না, ফি তো অবশ্যই দিবে। দেখেন তাদের সাথে তো ভারতের সাথে আমাদের মালামাল পরিবহন তো এখনো হচ্ছে, তাদের সাথে আমাদের এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। রেভিনিউ পাবেন তার বিপরীতে। সো থিংক অ্যাবাউট ইটস এ কমার্শিয়াল প্রজেক্ট। ঋণ নিয়ে কারখানা করছেন আপনি, তারপরে আয় করে পণ্য বিক্রি করে সেটা ঋণ পরিশোধ করে প্রফিট করবেন আপনি। সো ইট উইল বি, তার মানে এটাকে আমরা বিনিয়োগ হিসেবে দেখব। অবশ্যই। আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই যে যেটা একটা স্টাডির কথা বলা হচ্ছে, ওখানে স্টাডি হয়েছে এই সংক্রান্ত আমাদের কাছে কিন্তু ফর্মাল বা ইনফর্মাল কোনো প্রস্তাব নাই, এই সংক্রান্ত কোনো আলোচনাও আমাদের আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক শুরু হয়নি। তবে আমাদের যে মাস্টার প্ল্যান আছে, আমাদের বাংলাদেশ রেলের নিজস্ব যে মাস্টার প্ল্যান আছে, সেই মাস্টার প্ল্যানে কিন্তু আমাদের এখানে সব ডবল লাইনের অপশান রাখা হয়েছে এবং আমাদের যেটা বললাম যে আমাদের বিভিন্ন ফিজিবিলিটি স্টাডিও আছে। তো ভবিষ্যতে যদি এগুলো করতে হয় তাহলে এটা আলোচনা সাপেক্ষে বলা যাবে। যেটা বললাম, এটা মাত্র একটা সম্ভাবনার দ্বার উন্মোচন করলো দুই দেশের মধ্যে। শুধু দুই দেশের মধ্যে যোগাযোগ না, আমাদের যেমন ভারতের যেমন বাংলাদেশের হয়ে তাদের আরেক অঞ্চলে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে, ঠিক একইভাবে আমাদের ভারতের রেল রুট ব্যবহার করে নেপাল এবং ভুটানের সাথেও আমাদের প্যাসেঞ্জার এবং মালামাল পরিবহন দুটোরই কিন্তু দারুণ মুক্ত হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সেটা কবে নাগাদ শুরু হতে পারে? এটা এক্স্যাক্টলি আসলে বলা যাবে না। যেটা আমরা বললাম যে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা আমাদের কিছু স্টেক হোল্ডার আছে, আমাদের একটা কমিটি হবে এবং বলা আছে বছরের অন্তত 2 বার এই কমিটি বসবে এবং তার আমরা এসওপি বলি, আমাদের যে টেকনিক্যাল টার্ম স্ট্যান্ডার্ড অপারেটিং যে প্রসিডিউর তারা ঠিক করবে। সুতরাং এটা একটু সময় লাগবে। তার মানে রেল লাইন কোথা দিয়ে কেমন করে বসবে বা কারা টাকা দেবে, অবকাঠামোগত এগুলো এখনো পর্যন্ত সঠিকভাবে আলোচনাতে আসেনি। তাদের সাথে আমাদের এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। শুল্ক একটু ইন্টারফেয়ার করতে ফান্ডিং ইস্যুতে পৃথিবীর সকল অর্থ সহায়তাকারী প্রতিষ্ঠান এবং রাষ্ট্র, হুমায়ুন ভাই থেকে শুরু করে সকলেই দর্শকরা যারা এই বিষয়গুলিতে আগ্রহী আছে বলতে পারবেন, all of them will be interested to invest. বিশ্ব ব্যাংক, এডিবি, আইএমএফ, ইউরোপিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইউএনএসকেপের তো অনেক পুরনো মাস্টার প্ল্যান ছিল, হুমায়ুন ভাই খুব ভালো মতো বলতে পারবেন। কানেক্টিভিটি ইনক্রিজ করা, এটার যে ইকোনমিক বেনিফিট এবং এটার যে রিটার্ন, এর কারণে এখানে সবাই আগ্রহী হবেন এবং বাংলাদেশ প্রয়োজনে ভারতীয় এলওসি ইউজ হতে পারে, নিজস্ব ফান্ডিং হতে পারে, ফিউচার না সেটা ভারত যদি নিজস্ব ফান্ডিং করে আমাদের কোনো অসুবিধা সেখানে জায়গা নেই। কিন্তু যে কোনো দাতা সংস্থা বা ঋণদাতা সংস্থা বা যে কোনো দেশ যদি আমাদেরকে এই অবকাঠামো নির্মাণের জন্য অর্থ সহায়তা দেয়, সেটা তো আমাদের ঋণ হিসাবে দিবে। তার মানে কি এই রেল লাইন ব্যবহার করবে ভারত আর ঋণ আমরা দিব কিনা? আপনার রেভিনিউ পাবেন তার বিপরীতে। সো থিংক অ্যাবাউট ইটস এ কমার্শিয়াল প্রজেক্ট। ঋণ নিয়ে কারখানা করছেন আপনি, তারপরে আয় করে পণ্য বিক্রি করে সেটা ঋণ পরিশোধ করে প্রফিট করবেন আপনি। সো ইট উইল বি, তার মানে এটাকে আমরা বিনিয়োগ হিসেবে দেখব। অবশ্যই। না, ফি তো অবশ্যই দিবে। দেখেন তাদের সাথে তো ভারতের সাথে আমাদের মালামাল পরিবহন তো এখনো হচ্ছে। আমাদের এখনো রোহনপুর, সিংবাদ, সাতু ভালো জানেন যে রক্সল থেকে একদম বীরগঞ্জ নেপালের এই পর্যন্ত সার আমাদের যাচ্ছে।